তাই আমি অনেক দিন ধরে আমার স্বপ্ন, আমার আশা যে আমি আমি আমার স্বপ্ন যে আমি রোজার পরে পরে আমি কোথায় যাব? আমি এই সুন্দরবনে যাব। সুন্দরবনে আমি শিকার করতে যাব। আমাদের ইচ্ছা যে আমি হরিণের মাংস খাবো, এটাই আমাদের স্বপ্ন। তাই আমি আমার স্বপ্ন পূরণ করতে চলছি। আরে আমাদের স্টাফ গুলো কোথায় যায়, কোথায় থাকে, কি করে? আমি তো কিছুই বুঝতে পারি না। আমি চলে আসি, আদেশ করুন। হ্যাঁ, তুমি তো জানো যে আমি শিকারে যাচ্ছি, তুমি জানো তো? হ্যাঁ জানি। হ্যাঁ, তো আমাদের যে 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 তোরা স্টাফ, আমাদের যে স্টাফ গুলো আছে না, আচ্ছা, কর্মচারী যেগুলো আছে, সবাইকে নিয়ে আমি আমি আনন্দ করে আমি যাব ওই সুন্দরবনে, আমি যাব শিকার করতে। তাই গোটা স্টাফ তুমি ডেকে নাও, আমি তাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে। আমাদের স্টাফ গুলো তোমরা কোথায় আছো? রাজা সাহেব ডাকছে। সালাম করে রে। আসসালামু আলাইকুম। তুমি সবাইকে দেখে এনেছো? হ্যাঁ, সবাইকে দেখে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে তোমরা তো জানো না, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যে আমাদের রোজার পরে পরে আমার অনেক দিনের স্বপ্ন যে আমি সুন্দরবনে যাব, ওই শিকার করব। অনেক দিনের স্বপ্ন যে আমি আমি হরিণের মাংস আমাদের খাওয়ার অনেক অনেক আমাদের আশা। তাই আমি সবাইকে নিয়ে আমি কি করব, ওই সুন্দরবনে আমি যাব। তাহলে আর দেরি করে লাভ নেই, আজকেই আমাদেরকে কি করতে হবে? রওনা দিতে হবে, তাই না? ঠিক আছে রাজা, তোমরা কি করো, ওই ঘোড়া টোড়া নিয়ে এসো। ঠিক আছে রাজা ভাই, আমি ফিরে যাবো। ঠিক আছে। আমাদের আমাদের ঘোড়া টোড়া গুলো কই গেল? সব তাড়াতাড়ি করে নিয়ে আসো। সেনাপতির বাচ্চা আমাকে চলে আসছে, চলে আসছে। চলে এসেছে। ও ঘোড়া নিয়ে আসছো? হ্যাঁ রাজা ভাই, চলে আসছে। তোমরা সবাই আমার পিছনে পিছনে চলে যাবে, আর আমি আমি ঘোড়ায় চড়ে যাবো, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। এই ঘোড়া চলো, এই চলো চলো চলো, আসছো তো? যাচ্ছে যাচ্ছে। ঠিক আছে। চল। অনেক পড়ে গেল আমাকে ঘুরে দেখতে। আমার তো আঙ্গুলটা কেটে গেছে রে। আমার আমাদের আঙুলটা কেটে গেছে। ও ব্যান্ডেজ নিয়ে আসো। কোথায় ব্যান্ডেজ নিয়ে আসো তাড়াতাড়ি, আঙুলটা তো অনেক কেটে গেছে আমার জায়গা মশাই। ব্যান্ডেজ করো, ব্যান্ডেজ করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটু করে ব্যথা করছে। রাজা মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাদের এই আঙুলটা কেটে গেছে, আপনার এই ভালো চাই আল্লাহ, আল্লাহ যা করে ভালোই করে, ভালোর জন্য আপনার আঙুলটা কেটে গেছে আজকে। গোলামের বাচ্চা গোলাম, তোমার সাহস কি করে হয়? একটু রাজার আঙ্গুল কেটে গেছে, তোমার আল্লাহ যা করে ভালোই করে। রাজার বিরুদ্ধে কথা বলার শাস্তি কি? তুমি তাদেরকে এমন ভাবে শাস্তি করো তারা যেন ওই আল্লাহ নাম থেকে ভুলে যায়, আর আল্লাহ যেন ওর মুখ থেকে না বার করতে পারছে, এমন ভাবে তাকে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আল্লাহ মারো মারো, ভালো করে মারো। এই, কি হয়েছে? তুই মারতে পারছিস না? কি হয়েছে তার? তোর শরীরে দুঃখ শক্তি নেই? আমার খাওয়ার ফুটে দেবো না তোমরা, তাই না? যাও, শোনো। এই, তুমি যাও, তুমি বেরো। এমন বারবার তাই যেন ঠিক আছে, তুমি এদেরকে এমন ভাবে প্রহার করো যেন মরে যে বেঁচে না থাকতে পারে। রাজারু ভালো রাজা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারা যে আপনাকে মারছেন, আল্লাহ চাই সেটা আল্লাহ। আমি রাজা ভাই, ওরা আর পাচ্ছে না, পাচ্ছে না। না না, আরে এদেরকে আমি ঘোড়ার মতো খালি খাওয়াই খাওয়াই, এরা কিছু
করতে পারবে না। ওই লাঠি আমাকে দাও, লাঠি নিয়ে এসো, লাঠি আমাকে দাও, লাঠি আমাকে দাও। আল্লাহ, এই গোলামের বাচ্চা গোলাম, তোর আল্লাহ কোথায় আছে? ডাক, কে বাঁচায় আমি দেখতে চাই। রাজামশাই, আল্লাহ যাবার ভালো জন্য করে। তোমরা যে আমাকে গ্রেফতার করে নিয়ে এসছো, আমাকে যে মারছো, আল্লাহ ভালো চায় আমার, সেই জন্য আপনারা আমাকে মারছো। আমার সামনে তুমি কথা বলছো? তোর এত বড় পাওয়ার, এই গোলামের বাচ্চা আমার খাও, আমার উপরে তুমি কথা বলবে? তোকে আজকে তোর আল্লাহ বাঁচায় কি করে আমি এটা দেখতে চাই। নিশ্চয়ই আমাকে আল্লাহ বাঁচাবে। আল্লাহ, আল্লাহ, আরে এই তো আমার হাতে গিয়ে আমিও হেঁটে গেলাম। এই সেনাপতি, কড়াকড়ি বন্ধ করো আর চলো আমরা আমার কাজে চলে যাবো। এদের আসার পূর্বে একে কি করা হবে, একে হত্যা করা হবে। আচ্ছা ঠিক আছে, বন্দি করো। চলো চলো আমরা আবার রওনা দিই। হ্যাঁ চলো। তো চলো আসে। ও ঠিক আছে, তো আমরা আস্তে 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 আমরা এই সুন্দরবনে চলে আসছি। এবার আমার অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হতে চলছে। তাই এই কর্মচারী বাচ্চারা, হ্যাঁ, কই তোমরা তীর ধনুক দিয়ে তুমি এই হরিণ পাখি যা আছে সব মারো। আমি আজকে আমার স্বপ্ন পূরণ করবো। আমি আজকে এখানে বসে আমি রান্না করে খাবো। তাই তোমরা তোমার কাজ করো। রাজা হুকুম, হরিণ ফেলে নিয়ে আসো, রান্না করো। হ্যাঁ রাজা মশাই, হরিণ নিয়ে আসছে, রান্না বান্না হয়ে গেছে। বসুন, আমরা তাহলে খানাটা সেরে নিই। হ্যাঁ বসো। বসুন। ঠিক আছে, যাও। এই রান্নাটা কে করেছে রে? রান্নাটা কে করেছে? আমি করেছি। বস সেনাপতি, তুমি তো রান্না ভালো করতে পারো। আমাদের যে অনেক দিনের স্বপ্ন আমাদের আজকে সফল হলো। কি আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। আহা, আমাকে কি আরাম লাগছে। তাহলে তাহলে তো রাজা মশাই, ওদিকে তো মনে হয় মেঘ লাগাচ্ছে, অনেক অন্ধকার হয়ে আসছে। সত্যি সত্যি তো এই কাল বৈশাখী শুরু হয়ে গেছে। সত্যি দেখতে দেখতে অন্ধকার হয়ে আসছে। কোন ভাবে ঠিক আছে? আরে কি চলছে? বৃষ্টি বৃষ্টি ঝড় 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 ঝড়। চলো বন্ধু, আমরা তো অনেকদিন ধরে একটা মানুষের সন্ধান করছি, কই কোথাও তো পাচ্ছি না। আজকে যাব, আজকে তো ঝড় হয়েছে, যদি দেখা যায়। আহ, আমার সৈন্যগুলো কোথায় গেছে? আমি তো কিছুই বুঝতে পারি না। তো ঝড়ে গাছপালা সব ভেঙে গিয়েছে, কোনো গাছপালা কিছুই নাই। তো এবার আমাকে বাড়িতে রওনা দিতে হবে। আমার সেনাবাহিনী গুলা সব আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাহলে আমরা কি করব? এবার আমরা কি করব? আমি আজকে বাড়িতে রওনা দেব। আমি এখন বাড়ি যাব, আমি এখন বাড়ি যাব। ওই যে মনে হয় একটা লোক দেখা যাচ্ছে। আমি এখন বাড়িতে যাব। চলো বন্ধু, চলো চলো, ধরো ধরো ধরো, ও ধরো 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 ধরো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ভাই? তোমাকে তোমাকে আমরা বলে দিব। আহ! আহ! আমি আমি কি করেছি তোমার সাথে? আমাকে বলে দিবে? আজকে কাল বৈশাখী রাত, তোমাকে বলে দিব। না না না, এই কথা তোমরা বলতে পারো না। আমি রাজা, তোমাকে কেউ বলে দিতে পারবো না। ধর 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 ধর। ও বিজয়, চল চল, মেরে দুনিয়া চল।
পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, পাচ্ছি না, আমি আর আমি পাচ্ছি না। আমি যাবো না, আমার মৃত্যু হবে, আমি যাবো না, আমি যেতে চাই না, না 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 না, ছাড়ো ছাড়ো, বাঁচাও কোথায় যেতে হবে? চলো। আমি জানলাম আমার কোন দেহের মধ্যে কোন ইয়ে নেই, আমি হলাম জান্নাত, আমার দেহের মধ্যে কোনো রহম নেই, আমি হলাম জান্নাত, এই বিশ্বের নাম করা গাড়ি জান্নাত। কোথায় বই দেবে বলো? রক্ত করে ধরো, ধরে থাকো, এর তো কেনে আঙুলটা কাটা আছে, ফুল তো কোনোদিন বলিবে না, ঠিক কাকে ধরে নিয়ে এসো, যাও দিকে নিয়ে যাও, নিয়ে গেছে সেখানে পেয়েছো, সেখানে রেখে দিয়েছো, ফুল তো কোনোদিনও বলিবে না, ফালতু আমার সময়টা নষ্ট করলে। যাই চলো বন্ধু, তাহলে তো খানাকে নিয়ে তো কোনো লাভ নেই, এ তো কোনো কাজে আসবে না, চলো একে যেখানে পেয়েছি সেখানে ছেড়ে দিয়েছি, যাও। সত্যি আমার ওই সেনাপতি বলেছিল আল্লাহ যা করে ভালোই করে, সত্যি আমি আমি আজকে বুঝতে পেরেছি, সত্যি আমি আজকে বুঝতে পেরেছি আমার একমাত্র আমার আল্লাহ আছে, সেই যদি আল্লাহ যদি না থাকতো তাহলে আমাকে আজকে দুনিয়া থেকে আমি চলে যেতাম, আমাকে বলে দিয়ে দিত। সেই আমার সেনাপতি, আমি তাকে গোলামের মতো অত্যাচার করেছি, আমি তাকে মেরেছি, অত্যাচার করেছি, সত্যি সত্যি আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি যাব তার কাছে আমি ক্ষমা আমার সেনাপতিরা কোথায় যায়? আমি বাড়িতে আসলাম, কোথায় চলে গেছি? আরে আমাকে ছেড়ে তোর আসার সাহস কি হয়? আমি কোথায় পড়েছিলাম? আমাকে আমাকে গুন্ডায় ধরে নিয়ে গেছিল, সেখানে আমাকে বলি দিচ্ছিল, আর তোমরা বাড়িতে এসে ঘুমাও, আমার খাবে আর আমার ঘুমাবে। আমরা তো ঝড়ের মধ্যে কোথায় পড়ে গিয়েছিলাম, কোথায় চলে গেছিলাম, আমরা নিজে খুঁজে পাচ্ছিলাম না। ঠিক ঠিক, তুমি যে বলেছিলে বাড়িতে আসা হলে ওকে ওকে বলে দেওয়া হবে, যে আল্লাহ আল্লাহ বলছিল তাদেরকে আজকে বলে দেওয়া হবে। এই সেনাপতি বাচ্চা সেনাপতি, তুমি জানো ওই ইমানদার ঠিক বলেছে, ওই ঠিক বলেছে, আল্লাহ যা করে তাই ভালো করে। ছেড়ে দাও, তোমরা জানো ওই ঠিক বলেছে, আল্লাহ যা করে আল্লাহর কাজ সব ভালো, ওদের জন্য আমি আজকে বেঁচে গেছি। ওই যদি না বলতো তাহলে আমাদের মৃত্যু হতো। ভাই আমি আমি বড় হতে পারি, আমি রাজা হতে পারি, কিন্তু আমি এমন দিনে পড়ে গেছি, আমি আজ এই দুনিয়ার আলো, আমি আর এই দুনিয়ার বাতাস, আমি আর দেখতে থাকবো না, আমি আর এই দুনিয়ার বাতাস আমার চোখে আলো, আমি বেঁচে গেছি এই কেমতে। আমি আজকে বুঝতে পেরেছি একমাত্র আল্লাহ আমার আছে। ভাই আমি রাজা হব, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। না আপনি আমার কাছে ক্ষমা চান না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটা আলহামদুলিল্লাহ। আর রাজামশাই, আপনি আপনি তো আপনার আঙুলটাতে কাটা ছিল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছিল, আর ওখানে যদি ঝড়াতে আমি যদি ওখানে থাকতাম তাহলে আমার তো কোনো কিছু খুঁজ ছিল না, নিশ্চয়ই আমাকে বলে দিত। আমি বলেছিলাম না আল্লাহ যাকে ভালো করে, তোমরা যাকে মারছো এটা আল্লাহ ভালো চায়, কল্যাণ এই মধ্যে আছে, সেই জন্য তোমরা আমাকে মারছো। ঠিক বলেছিস বাবা, আমি অন্যায় করেছি আর তুমি ঠিক বলেছি। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি সব করতে পারো আল্লাহ গো, তুমি সব করতে পারো। আমি আজ থেকে কোনো প্রজাদের মধ্যে আমি কোনো অত্যাচার করবো না, কোনো আমি বেয়াদবি করবো না। আজকে আমি আজকে ইমানদার হয়ে যাবো, আমি ইসলামকে ভালোবাসবো। এই সেনাপতির বাচ্চা, তোমরা আজ থেকে
তোমরা এই যে চিত্রগুলো আমাদের কর্মচারী দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ রাজামশাই। এদেরকে তুমি উচিত শিক্ষা দিয়ে তুমি আমাদের রাজার স্টাফ তুমি আজ থেকে চালাবে। তোদের আমি এটা অর্ডার করলাম। ঠিক আছে রাজামশাই। চলো আজ থেকে এই সব রাজার যেত আমাদের যে আছে সব তোকে আমি এই দায়িত্ব দিয়ে দিলাম। ঠিক আছে, চলো তাহলে রাজামশাই আমি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করবে।